এই পৃথিবীতে সবকিছু ভাগ্যর জোরে পাওয়া যায় না। কিছু জিনিস আছে যেগুলো পাওয়ার জন্য যোগ্যতা লাগে। যে যোগ্যতা অর্জন করতে গেলে তোমাকে ঘর থেকে বেরোতে হবে, তোমার অলসতা থেকে মুক্তি নিতে হবে, কিছু না কিছু করতে হবে। সৃষ্টিকর্তা তোমার রিজিকের ভার নিয়েছে, এটা যেমন ঠিক, সৃষ্টিকর্তা এমন বলেও দিয়েছে তোমাকে পরিশ্রম করতে হবে, জীবিকার দায় তোমাকে লড়তে হবে। তুমি কি এটা জানো, এই জীবনে সবসময় মানুষের কাছে মানুষ জিতলেও কিছু কিছু মানুষ থাকে আমাদের জীবনে যাদের কাছে কখনো আমরা জিততে পারি না। তাদের কাছে হেরে গেলেও মনের ভিতরে প্রশান্তি আছে, একটা ভালো লাগা কাজ করে। যে মানুষটার কাছে তুমি হেরে গেলে সেই মানুষটার যে একটা মিষ্টি হাসি, এই হাসিটা তুমি পৃথিবীর সকল টাকা পয়সা দিয়েও কিনতে পারবে না। কারণ এই পৃথিবীতে হাসি একটা জিনিস যেটা কখনো টাকা দিয়ে কেনা যায় না, যেটা কখনো জোর করে হাসা যায় না, যেটা কখনো মেরে পিটে আদায় করা যায় না। তাই পৃথিবীতে সবসময় জিততে হয় না, কিছু হেরে যাওয়ার মাঝেও ভালো লাগা লুকিয়ে থাকে, ব্যক্তিত্ব লুকিয়ে থাকে। সেটাকে যখন তুমি বুঝতে পারবে, ঠিক তখনই তুমি একটা ভালো মানুষ নামে রূপান্তরিত হতে পারবে। আজ তো তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছ, রাত নেই দিন নেই তাদের পিছনে ছুটছ। যখন তোমার জীবনে বাস্তবতার মুখোমুখি হবে, তখনই তুমি বুঝতে পারবে যাদেরকে তুমি সময় দাওনি, যাদের জন্য তোমার জন্য ছিল হাজারো ব্যস্ততার বাহানা, সেই পরিবার আর কাছের মানুষ ছাড়া তোমার সঙ্গে আর কেউ নেই। তুমি নির্বাক একা তাকিয়ে আছো। ঠিক তোমার বন্ধুগুলো, তাদের মতো তারা অবশ্যই পথ চলবে, তাদের মতো তারা ঠিকই থাকবে। কিন্তু তোমার জীবনে যখন সংসার অভাব আসবে, সেই বন্ধুগুলো তোমার পাশে থেকে সরে যাবে। তাই পরিবারের মানুষকে আগে ভালোবাসো, তারপরে বন্ধুদেরকে। আকাশে মেঘ আছে, বৃষ্টি হবে না এটা বলতেও অনেকটা সময় লাগে। কিন্তু আমরা যাদেরকে ভালোবাসি, যাদেরকে চিনি, যাদেরকে আপন ভাবে, তাদের বদলাতে তার চাইতেও কম সময় লাগে, একটু সময়ও লাগে না। অল্পতেই তারা পরিবর্তন হয়ে যায়। সত্যিকারের ভালোবাসাতে রিটার্নের কোনো চাহিদা থাকে না। তুমি যাকে ভালোবাসো, যাকে আপন ভাবো, তাকে ভালোবেসে যাও, তাকে সম্মান করে যাও। সে তোমাকে ভালোবাসুক আর নাই বা বাসুক, তার কাছ থেকে সম্মান পাবে, কখনো অসম্মান নয়। হতে পারে তুমি অনেক সাধারণ, সবার সাথে মিশো, সবার সাথে হাসি মুখে কথা বলো, এই বলে যে তুমি সস্তা বা দুর্বল হবে, এটা কিন্তু নয়। তোমার জীবনে ভদ্রতা তোমার পরিবারের শিক্ষা। জীবনে যদি কখনো সেই ভদ্রতার পরীক্ষা দিতে হয়, প্রয়োজন পড়ে, তাহলে আমরা একসঙ্গে তাদেরকে শিক্ষাও দিতে পারি। অনেক সহজে যদি এই পৃথিবীতে অনেক কিছুই পেতে চাও, তাহলে নিজেকে শক্ত করতে হবে, নিজের প্রতি ধৈর্য আনতে হবে, নিজের কনফিডেন্স লেভেলকে হাই লেভেলে নিয়ে যেতে হবে। তুমি স্বর্ণ দেখেছ, সোনার ভিতরে পানি না মিশালে কিন্তু গহনা শক্তিশালী হয় না। তেমনি তুমি একটা সোনা, তোমার ভিতরে মানুষত্ব বোধ, ধৈর্য, সুন্দর ব্যবহার, মিষ্ট ভাষীগুলো যদি না থাকে, তুমি কখনো প্রকৃত শক্তিশালী মানুষ হতে পারবে না। এই পৃথিবীতে তুমি সবচেয়ে বেশি ভালো তখনই থাকবে যখন মানুষের প্রতি আশা বাদ দিয়ে দেবে, কারো প্রতি প্রত্যাশা রাখবে না। আমরা তাদের কাছ থেকেই বেশি কষ্ট পাই যাদের প্রতি আমরা প্রত্যাশা রাখি, আর তারাই আমাদেরকে ধোঁকা দেয় যাদেরকে আমরা বিশ্বাস করি। আমাদের কিন্তু যারা কষ্ট দেয় তারা আমাদের অপর কেউ হয় না, তারা আমাদের কাছের মানুষগুলোই হয়। তাই তোমার জীবনটা তুমি যার সঙ্গে জড়াচ্ছ, তাকে ভালো করে জাস্টিফাই করো। তার সঙ্গে তুমি অতীতের পথগুলা, ভবিষ্যতের পথগুলা চলতে পারবে কিনা,
জীবনে তুমি যতদিন একা থাকবে ততদিনই ভালো থাকবে। তোমার পাওয়ার কখনো কাউকে ইচ্ছা থাকবে না, আর হারানোর ভয়টাও কখনো তোমার রাত 3টার দিকে জাগিয়ে তুলবে না। যারা আমার আল্লাহ তাআলার উপর ভরসা রাখে তাদের শেষটা আর যাই হোক কখনো খারাপ হতে পারে না, কারণ আমার চাইতে বেশি আমার সৃষ্টিকর্তা আমাকেই ভালোবাসে। তুমি অনেক সহজেই মানুষকে অসম্মান করতে পারবে, কেন জানো? কারণ অসম্মান করতে গেলে কোনো শিক্ষার প্রয়োজন পড়ে না, আর তুমি একটা চাইলেই একটা মানুষকে সম্মান করতে পারবে না। এটা কেন জানো? কারণ সম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন পড়ে, যেটা সবার ভিতরে থাকে না। আর একটা কথা শোনো, ভালোবাসার মানুষের সাথে বেশি রাগ করে থাকতে নেই। আর তোমরা যারা আমার মতো ছেলে মানুষ আছো, তারা তো ভালোবাসার মানুষগুলোকে সরি বলতে চাও না, কিন্তু প্রত্যেকটা মেয়ে চায় তার ভালোবাসার মানুষ তাকে যেন সরি বলে। আর আমরা দাঁতের নিচে কাঁচামরিচ দিয়েই রাখি, যার যাই হোক না কেন আমরা কখনো সরি বলবো না। এটা সঠিক চিন্তা নয়, এটা আমাদের ভুল চিন্তা। কারণ ভালোবাসার মানুষ, সে হোক ছেলে হোক কিংবা মেয়ে, একটা সরি বলাতে যদি তোমার সম্পর্কটা ঠিক আগের মতো হয়ে যায়, সে ভালোবাসার মানুষটা তোমাকে হাসিয়ে মুখে একটা হাসিতে তোমাকে জড়াইয়া বুকে ধরে নেয়, জীবন আর কি চাই? এইটুকুই তো একটা মানুষের প্রাপ্য। সময় থাকতে ভালোবাসার মানুষগুলোকে সরি বলে দাও, তাদের কাছে ছোট হও। ভালোবাসার মানুষের কাছে ছোট হইলে কিছু হয় না। আর প্রত্যেকটা মানুষ তাদের ভালোবাসার মানুষের কাছে সরি বলতে চায়, কিন্তু হয়তো তখন সরি বলার সেই সময়টা থাকে না। কেউ যদি তোমাকে আঘাত করে, তোমাকে অপমান করে, তাহলে প্রতিশোধ নিও না। তার সামনে একটা মৃদু হাসি দেবে, দেখবে তুমি তাকে গালি দিলে যতটা কষ্ট পেত, তার চেয়ে বেশি কষ্ট সে পেয়েছে। এই পৃথিবীর পুরো মানুষের কাছে তুমি খারাপ, তাতে কে যায় আসে? কিন্তু তোমার ভিতরে আত্মা বা তোমার সত্তা বা তোমার মন বলে যে বস্তুটা আছে, ওটার কাছেই তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, এই পৃথিবীর মানুষের কাছে মিথ্যাবাদী হইলেও কিসে যায় আসে? কারণ তুমি তো তোমাতেই মিশে আছো। দিন শেষে প্রতিটি রাত যখন আসে, তখন তোমার মনকে তুমি জিজ্ঞাসা করবে, আদৌ তুমি আজকে সারাদিন কি কি করেছো, কি কি ভালো কাজ করেছো, আর কি কি খারাপ কাজ করেছো। সবকিছুর উপর অঙ্ক কষে তোমার মন যদি তোমাকে জবাব দেয় যে তুমি ভালো কিছু করেছো, তাহলে পৃথিবীর মানুষের কাছে তুমি কেমন বা কি সেটা জানার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কারণ তোমার মনের কাছে তুমি সুপার হিরো। আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের ভালোবাসার মানুষের প্রয়োজন, ভালোবাসার মানুষ থাকে। তাদেরকে আমাদের জীবনে যতবার দেখি ততবারই ভালো লাগে। সৃষ্টিকর্তা তাদের ভিতরে একটা মায়া দিয়েছে। আমরা যখন কাউকে ভালোবাসি, আমাদের সবটা দিয়েই ভালোবাসি, কোনো কিছুর কমতি রাখি না। সে ভালোবাসার মানুষকে দিনের ভিতর, মাসের ভিতর, বছরে যতবার দেখা যায় অতবারই ভালো লাগে। নিত্য নতুন সাজে, মনে হয় এই দেখাটাই শেষ দেখা, তারপর আবারও দেখতে ইচ্ছা করে। তাই তোমাকে দেখার বর্ণনা এই পৃথিবীতে কোনো কিছুর সঙ্গে তোমাকে তুলনা করব না, কারণ তুমি তো আমার সেই ভালোবাসা, তুমি তো আমার শেষ আশা। তোমাকে সেদিন বলেছিলাম না, তুমি আমার শেষ ভালোবাসা। তাই তো তোমাকে নিয়ে আমার ভিতরে এতটা প্রত্যাশা, আমার ভিতরে এতটা ব্যাকুলতা, আমার ভিতরে তুমি আমার সবকিছু, তুমি আমার আশা। হয়তো এই কারণেই তোমাকে ভালোবাসা। মনে রেখো হাসি, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা করে রাজ্য থাকে, আর সেই রাজ্যের রাজকুমারের নাম তুমি, হাসির রানী।